ব্যারাকপুর চককাঠালিয়া আমবাগান এলাকায় ঘর থেকে উদ্ধার প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মোহনপুর থানার অন্তর্গত ব্যারাকপুর চককাঠালিয়া আমবাগান এলাকায় নিজের বাড়ি থেকে উদ্ধার হলো প্রাক্তন সেনাকর্মী 73 বছর বয়সী দীপেন্দুনাথ মণ্ডলের মৃতদেহ। মৃতের বুকে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সকালে তাকে ডাকাডাকি করলেও দীর্ঘক্ষণ ধরে দরজা না খোলায় দরজায় ঠেলে ভিতরে ঢুকলে দেখা যায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন দীপেন্দুনাথ মণ্ডল। ঘটনার খবর দেওয়া হয় মোহনপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস। কথা বলেন দীপেন্দুনাথ মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি একাই থাকতেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে আসেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর ও উপপ্রধান সব্যসাচী বিশ্বাস। তারাও কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস দীপেন্দুনাথ মণ্ডলের জামাই পার্থপ্রতিম গিরি ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানান, রিটায়ার্ড আর্মি পার্সোনাল আছে, তার এখানে আমরা যে ডেড বডি পেয়েছি, ডেড বডি এখান থেকে তুলে আমরা ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। এখনো পর্যন্ত প্রিলিমিনারি স্টেজে আছে। ডিটেল বলার মতো ডেভেলপমেন্ট হলে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। একাই থাকেন। দাদা ঘটনা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রবাবলি মার্ডার। এবার স্যারেরা আছেন, পুলিশ সবাই আছেন, ওনারা দেখছেন। আমরা কোনো অ্যাঙ্গেল আমরা জানি না কিভাবে কি হয়েছে, যেটাই হবে আপনাদের কাছে স্যারেরা জানিয়ে দেবেন। এই ঘরে আমার শ্বশুরমশাই থাকতেন, ওনার নাম দীপেন্দ্রনাথ মণ্ডল, উনি রিটায়ার্ড আর্মি পার্সোনাল, লাস্ট 7 বছর ধরে থাকতেন। আমরা মাঝে মধ্যে আসতাম, বাট উনি আমাদের ওখানে যেতেন। আমাদেরও বাড়ি বড় ফুল, ঠিক আছে। এর বেশি দাদা এই মুহূর্তে বলার মধ্যে উনি একাই থাকতেন। উনি আর্মির লোক, একাই থাকতেন। শাশুড়ি মারা যাওয়ার পরে উনি এখানে একাই থাকতেন। আমরা জানতে পারলাম উনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন, ওই জন্য আমরা দৌড়ে এসে যখন দেখি আঘাত মাথায় ছিল আর চেস্টে ছিল। একজন ডিফেন্সের লোক, সে তার বাড়িতে, তার ওয়াইফ মারা গেছেন, তার বাড়িতে থাকতেন এবং তার 2 মেয়ে, 1 মেয়ে বিদেশে থাকেন, 1 মেয়ে এখানে লোকালে থাকেন, এই ব্যারাকপুরে থাকেন। এই অবস্থায় উনি কাজের লোক রেখে রান্না একবেলা হয়তো করাতেন, নিজে হয়তো একবেলা করতেন। তা আমরা যেটা শুনলাম যে দরজা খোলা ছিল সকালে। দরজা খোলা থাকলে যে বা যারা এই খুন করে থাকুক তারা ওনার পরিচিত না হলে তুমি দরজা খুলে তাকে ঘরে ঢোকান। এর তদন্ত করে আমরা প্রশাসনের কাছে এটাই চাইবো, তদন্ত করে যারা আসামি তাদেরকে কঠোরতম শাস্তি। শুনলাম মাথায় আঘাত সবচেয়ে বেশি, যেটার উপরে হয়েছে। দেহের কিছু কিছু জায়গায় কোপানোর দাগ আছে। আমি বডি একেবারে নিজের চোখে দেখিনি। এ অবস্থায় এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে, প্রশাসন তদন্ত করে, আমরা প্রশাসনকে বলবো তদন্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি এই ধরনের আসামিদের। এটা বলতে পারছো এই চাবিটা কাছে এদিকে ঠিক আছে, তাহলে আপনারা বেরিয়ে আসলে আমরা কিন্তু একদম যতক্ষণ না পর্যন্ত ফার্দার টিম আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আর অ্যাক্সেস কারোর আপাতত আর হবে না। স্যার আমাদের কোনো অ্যাক্সেস দরকার নেই, আপনারা শুধু এটাই ইনশিওর করুন যেন যে বা যারা এই কাজটা করেছে ব্যাস ঠিক আছে। চাবিটা তো সব কথা চলো চলো।
এই পোলটা দিয়ে করে দিলে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।